তুরস্ক একের পর এক নিত্য নতুন ভয়ঙ্কর অস্ত্র উদ্ভাবন করে চলেছে। সম্প্রতি তুরস্ক বেশ কিছু নতুন অস্ত্র প্রদর্শন করেছে। আরও কিছু ভয়ঙ্কর অস্ত্রের নির্মাণ প্রকল্প চলমান রয়েছে, যা আগামীতে অতি শীঘ্রই তুর্কি সেনাবাহিনীর হাতে আসছে। এসব অস্ত্র সরঞ্জাম তুরস্কের প্রতিদ্বন্দ্বী শক্তিবর্গকে তাক লাগিয়ে দিচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে গত 5 মে 6 দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা শুরু হয়, যার নাম দেওয়া হয় সাহা 2026। এটি ইউরোপের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও মহাকাশ মেলা। এই মেলায় তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবস্থা, নতুন প্রজন্মের যুদ্ধ ব্যবস্থা এবং তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে। তুর্কি কর্মকর্তারা বলেন, আঞ্চলিক সংঘাত বৃদ্ধি এবং পরিবর্তিত নিরাপত্তা হুমকি তুরস্কের সামরিক শিল্প সম্প্রসারণের অন্যতম প্রধান কারণ। এ সম্পর্কে অস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বলেন, একযোগে চলমান যুদ্ধ এবং আঞ্চলিক সংকটের কারণে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাতগুলো আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার নীতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। একই সঙ্গে এগুলো আমাদের দায়িত্বও বাড়িয়ে দিচ্ছে। তুর্কি সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাবনা বিবেচনায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ইয়াসার গুলের আরও বলেন, 1980-র দশক পর্যন্ত আমাদের দেশ প্রতিরক্ষা শিল্পে ব্যাপকভাবে বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আজ দৃঢ় নীতি এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে তুরস্ক নিজস্ব যুদ্ধ ব্যবস্থা ডিজাইন, উৎপাদন ও রপ্তানি করছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী তুরস্কের মানববিহীন আকাশযান প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে বলেন, তুর্কি ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধনীতিকে নতুনভাবে লিখে দিয়েছে। যাই হোক, এই আন্তর্জাতিক অস্ত্রমেলায় তুরস্কের নতুন তৈরি বিভিন্ন যুদ্ধ ব্যবস্থা উন্মোচন করা হয়, যেখানে দৃশ্যত বোঝা যাচ্ছে যে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো স্বল্প ব্যয়ে ব্যবহারযোগ্য স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত অস্ত্র এবং উন্নত নৌ যুদ্ধ সক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এই অস্ত্রমেলায় তুর্কি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান জিরিট নামের একটি ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ একাধিক নতুন ব্যবস্থা প্রদর্শন করে। মানববিহীন আকাশযানের বিরুদ্ধে ব্যবহৃত প্রচলিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কম ব্যয়ে ব্যবহারযোগ্য বিকল্প হিসাবে তৈরি করা হয়েছে। রকেটসান প্রতিষ্ঠানটি জিদা নামের দীর্ঘ পাল্লা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও প্রদর্শন করে। এটি সরাসরি দৃষ্টিসীমার বাইরেও আঘাত হানতে পারে। এতে একটি হাইব্রিড সিকার হেড ব্যবহার করা হয়েছে, যা লক্ষ্যবস্তুকে আরও নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করে। রকেটসানের নতুন মিনি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে। প্রতিষ্ঠানটি এটিকে তুলনামূলক স্বল্প ব্যয়ে আঘাত হানার ব্যবস্থা হিসাবে উপস্থাপন করেছে। এটি দীর্ঘপাল্লায় ভারী ওয়ারহেড বহন করতে পারে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, লক্ষ্যবস্তুর কাছাকাছি এলাকায় এটি ভিজুয়াল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। আরেকটি আলোচিত ব্যবস্থা ছিল নেস্তার। এটিও একটি নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র। নেস্তার ক্ষেপণাস্ত্রে প্রচলিত বিস্ফোরক ওয়ারহেডের পরিবর্তে বিশেষ কাটিং ব্লেড ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাতের আগে এই ব্লেডগুলো সক্রিয় হয়। এর ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার সময় আশেপাশের ক্ষতি কমে যায়। এদিকে এই অস্ত্রমেলায় তুর্কি প্রতিষ্ঠান এসটিএম একটি দীর্ঘপাল্লার আত্মঘাতী মানববিহীন আকাশযান উন্মোচন করেছে। তুরস্ক প্রথমবারের মতো এ ধরনের অস্ত্র উন্মোচন করল। এর মাধ্যমে দেশটি মানববিহীন যুদ্ধে দীর্ঘ পাল্লার আক্রমণকারী আত্মঘাতী ড্রোন প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা অর্জন করল। এই ড্রোনটির নাম রাখা হয়েছে কুজগুন। প্রতিষ্ঠানটি জানায়, গভীর আত্মরক্ষামূলক সামরিক অভিযানের জন্য তারা এই ড্রোনটি তৈরি করেছে। এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। ড্রোনটিতে উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এটি কৌশলগত লক্ষ্যবস্তুর ওপর শক্তিশালী ধ্বংসাত্মক প্রভাব ফেলতে সক্ষম। এসটিএম এর মহাব্যবস্থাপক উজগুর গুলের উইজ বলেন,
যুদ্ধক্ষেত্রে দীর্ঘপাল্লার এবং স্বল্প ব্যয় সাপেক্ষ আঘাত হানার ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক এবং আঞ্চলিক যুদ্ধগুলো এটার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। তাই এই প্রয়োজন পূরণের জন্য আমরা কুচগুন তৈরি করেছি। এটি আমাদের দীর্ঘপাল্লার আত্মঘাতী মানববিহীন আকাশযান ব্যবস্থা। আমরা এর মাধ্যমে আমাদের দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। আমরা কুচগুনে আমাদের দেশীয় সফটওয়্যার ব্যবহার করেছি। আমরা এতে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধী নেভিগেশন ব্যবস্থা যুক্ত করেছি। এছাড়া আমরা এটিকে নিচু উচ্চতায় উড্ডয়নের সক্ষমতা দিয়েছি। ফলে সবচেয়ে কঠিন ভৌগোলিক এলাকাতেও এটি পূর্ণ নির্ভুলতায় অভিযান চালানোর লক্ষ্য নিয়ে কাজ করবে। উল্লেখ্য যে তুর্কি ভাষায় কুচগুন শব্দের অর্থ দাঁড় কাক। দাঁড় কাককে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, উচ্চ পর্যবেক্ষণ ক্ষমতা এবং কৌশলগত গতির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই ধারণা থেকেই ড্রোনটির নামকরণ করা হয়েছে কুচগুন। এসডিএম আরও জানায়, সীমান্তের বাইরে পরিচালিত সামরিক অভিযান এবং শত্রুপক্ষের অভ্যন্তরে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার জন্য তারা এই ড্রোনটি তৈরি করেছে। এর বায়ুগতীয় কাঠামো ড্রোনটিকে উচ্চ মাত্রায় টিকে থাকার সক্ষমতা দিয়েছে। কুচগুন ড্রোনকে রানওয়ে ছাড়াই উৎক্ষেপণ করা যায়। মোবাইল ল্যান্ড প্ল্যাটফর্ম অথবা স্থির লঞ্চার ব্যবহার করে রকেট সহায়তায় এটি উড্ডয়ন করানো সম্ভব। এর ফলে সামরিক অভিযানে এর ব্যবহারের অনেক সুবিধা আছে। এসটিএম আরও জানায়, কুচগুন একটানা 6 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। এ কারণে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর হামলা চালাতে সক্ষম। তীব্র জ্যামিংপূর্ণ যুদ্ধক্ষেত্রের কথা মাথায় রেখে এসটিএম কুচগুনকে বিশেষভাবে উপযোগী করে তৈরি করেছে। এর নেভিগেশন কাঠামো জ্যামিং প্রতিরোধ করতে পারে। আগেই নির্ধারিত রুট এবং লক্ষ্যবস্তুর তথ্য অনুসরণ করে কুচগুন ড্রোন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন পরিচালনা করতে পারে। এছাড়া এটি জিএনএসএস সমর্থিত নির্ভুল স্থানাঙ্ক নির্ধারণ প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুর দিকে সরাসরি ডাইভ দিয়ে আঘাত হানতে পারে। আত্মঘাতী এই ড্রোনটির মোট ওজন 200 কেজি হলেও এটি উচ্চ গতিতে উঠতে সক্ষম। এসটিএম মনে করে, শক্তিশালী ধ্বংস ক্ষমতা সম্পন্ন অস্ত্র বহনের কারণে কুচগুন ভবিষ্যতে কৌশলগত সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে এই অস্ত্রমেলায় তুরস্কের প্রসিদ্ধ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার স্বল্প ব্যয়ে ব্যবহারযোগ্য 3টি নতুন শিকারী আত্মঘাতী ড্রোন ব্যবস্থা উন্মোচন করেছে। এগুলো হলো মিজরাক K2 এবং সিভরিসিনেক। তুর্কি ভাষায় সিভরিসিনেক শব্দের অর্থ মশা। বাইকার উদ্ভাবিত এই 3 ধরনের ড্রোনই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সহায়তা প্রাপ্ত। এগুলো স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং আক্রমণ এই 2 ধরনের কাজের সমন্বয়ে এগুলো তৈরি করা হয়েছে। বাইকার এক বিবৃতিতে জানায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত নতুন প্রযুক্তির এসব ড্রোনের ঝাঁক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ছাড়াই চলাচল, তীব্র জ্যামিংপূর্ণ পরিবেশেও স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের কারণে এই ড্রোনগুলো ঝাঁকের ভেতরে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুর তথ্য আদান প্রদান করতে পারে। এর ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এবং আক্রমণ পরিচালনা সম্ভব হয়। গত 17 এপ্রিল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় এদির্নে শহরে অবস্থিত বাইকারের ফ্লাইট প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্রে এসব ড্রোনের মহড়া চালানো হয়। সেখানে 5টি K2 আত্মঘাতী ড্রোন ধারাবাহিকভাবে উড্ডয়নের মাধ্যমে এই মহড়া শুরু করে। ড্রোনগুলো বিভিন্ন ফরম্যাটে টহল উড্ডয়ন পরিচালনা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় 10টি সিভরিসিনেক শিকারী আত্মঘাতী ড্রোন। এগুলো K2 ড্রোনগুলোর নিচে ঝাঁক আকারে অবস্থান নেয়। এদের পাশাপাশি বাইকারের আরও কয়েকটি প্ল্যাটফর্ম যেমন বাইরাক্তার TB2, TB3 এবং আকিঞ্জি ড্রোন এই মহড়ায় অংশ নেয়। তারা আকাশ থেকে পুরো মহড়ার দৃশ্য ধারণ করে। মহড়ার শেষ পর্যায়ে মোট 18টি মানববিহীন আকাশযান একত্রিত হয়ে ইংরেজি ভি অক্ষরের মতো একটি ফরমেশনে অবস্থান নেয়। এই পরীক্ষার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে প্ল্যাটফর্মগুলোর কার্যকারিতা যাচাই করা। বাইকার জানায়,
তারা নিজেদের সব প্রকল্প নিজস্ব অর্থায়ন ও সক্ষমতায় তৈরি করেছে। উল্লেখ্য যে বাইকার প্রতিষ্ঠানটি এখনও বৈশ্বিক মানববিহীন আকাশযান রপ্তানি বাজারে শীর্ষে অবস্থান করছে। 2025 সালেও বাইকার বিশ্বের বৃহত্তম ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে অবস্থান বজায় রাখে। ওই বছর তাদের রপ্তানির পরিমাণ 2.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়। এর মাধ্যমে বাইকার নিজেদের আগের রেকর্ডও ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় 90% আসে এখন রপ্তানি থেকে। ফলে তুরস্কের উচ্চ প্রযুক্তি রপ্তানির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে বাইকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাইকার প্রতিষ্ঠানটি ইতিমধ্যে 36টি দেশে বাইরাক্তার TB2 ড্রোনের রপ্তানি চুক্তি করেছে। এছাড়া বাইকার প্রতিষ্ঠানটির আরেকটি প্ল্যাটফর্মের আকিঞ্জি ড্রোন রপ্তানির জন্য 16টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। সব মিলিয়ে এখন বিশ্বের 38টি দেশে বাইকারের ড্রোন রপ্তানি হচ্ছে। এদিকে এই অস্ত্রমেলায় তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ইলদিরিম হান। ইলদিরিম অর্থ বজ্রপাত আর হান অর্থ সম্রাট। আনাদোলি নিউজ এজেন্সি জানায় যে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 6000 কিলোমিটার। এর গতি ম্যাক 9 থেকে ম্যাক 25 পর্যন্ত পৌঁছাতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। আনাদোলু নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইলদিরিম হান জ্বালানি হিসাবে তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড ব্যবহার করে। 4টি রকেট প্রোপালশন ইঞ্জিন এর শক্তির উৎস হিসেবে কাজ করে। বস্তুত তুরস্ক যখন মানববিহীন যুদ্ধ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা, বিমান প্রযুক্তি এবং মহাকাশ ভিত্তিক প্ল্যাটফর্মে নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে, ঠিক সেই সময় এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। এরও আগে তুরস্ক বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে টাইফুন ব্লক 4 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। তুরস্ক গত বছর এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো প্রদর্শন করেছিল। এই মেলায় তুরস্কের আরেকটি আলোচিত অস্ত্র প্রদর্শনের একটি ছিল তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পের জন্য তৈরি দেশীয় 6 নল বিশিষ্ট 20 মিলিমিটার কামান ব্যবস্থা। তুর্কি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান সার সিলমাজ এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তুরস্কের TR মেকাট্রনিক এই ব্যবস্থা তৈরি করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান কামান ব্যবস্থাটিতে 95%-এরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা বিদেশি নির্ভরতা কমাবে। উল্লেখ্য যে এর আগে TR মেকাট্রনিক তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারের জন্য 3 নল বিশিষ্ট 20 মিলিমিটার কামান তৈরি করেছিল। সেই ব্যবস্থাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে। এই মেলায় তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান আসেলসান একাধিক নতুন নৌযুদ্ধ প্ল্যাটফর্মও উন্মোচন করেছে। তুরস্ক সমুদ্রের ব্লু হোমল্যান্ড ধারণার উপর জোর দিয়েছে, যা মূলত সামুদ্রিক নিরাপত্তার উপর গুরুত্ব দেয়। এই ব্লু হোমল্যান্ড ধারণার অধীনেই আসেলসান কিলিচ নামের তুরস্কের প্রথম স্বয়ংক্রিয় আত্মঘাতী পানির নিচের জলযান তৈরি করেছে, যা এই মেলায় প্রদর্শিত হয়। আসেলসান এর পাশাপাশি তুফান নামের পানির উপর চলাচলকারী একটি নতুন আত্মঘাতী মানববিহীন নৌযানও উন্মোচন করেছে। এটি ভারী টর্পেডোর সমমানের ওয়ারহেড বহন করতে সক্ষম। আসেলসানের প্রধান নির্বাহী আহমেদ আকইল বলেন, এই ব্যবস্থাগুলো তুরস্ক এবং তার মিত্র নৌবাহিনীগুলোর জন্য স্বল্প ব্যয়ে ব্যবহারযোগ্য প্রতিরোধ সক্ষমতা প্রদান করবে। তিনি বলেন, আমরা একই সঙ্গে গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরও জানান, তুফান 2017 সালে সামরিক বাহিনীর তালিকাভুক্ত হতে পারে। এদিকে গত 15 এপ্রিল তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান স্বল্পপাল্লার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে কারাওক। এই কারাওক ক্ষেপণাস্ত্র 4টি ভিন্ন ব্যবহারিক পরিস্থিতিতে পরীক্ষা সম্পন্ন করে। প্রতিটি পরীক্ষায় এটি সফলভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কারাওক ক্ষেপণাস্ত্রে একটি ইনফ্রারেড চিত্রগ্রহণ ব্যবস্থা সংযোজন করা হয়েছে, ফলে এটি দিন ও রাত উভয় সময়েই কার্যক্রম পরিচালনা করতে পারে।
এর বর্মভেদ করার ক্ষমতা রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকর অপারেশন পরিচালনায় শক্তি দিয়েছে। এটি স্থির এবং চলমান উভয় ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যায়। রকেটসানের প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাত ইকিঞ্জি বলেন, পরীক্ষামূলক নিক্ষেপের সময় 4টি পৃথক পরিস্থিতিতে কারাওক অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মাধ্যমে এটি আবারও যুদ্ধক্ষেত্রে নিজের নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশীয় প্রযুক্তি নির্ভর সামরিক ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র গড়ে তুলতে থাকব এবং আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করব। তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে কারাওকের পরীক্ষামূলক নিক্ষেপের ভিডিও শেয়ার করে লেখেন, নির্ভীক এবং নিশ্চিতভাবে লক্ষ্যভেদী। বস্তুত তুরস্ক গত কয়েক বছর ধরে নিজেদের প্রতিরক্ষা শিল্প উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং বিদেশি নির্ভরতা অনেক কমিয়েছে। তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান 2018 সালের মধ্যেই হাতে পেতে যাচ্ছে। এছাড়া বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী মুগেম 2018 সালের মধ্যেই সাগরে ভাসাবে। এর পাশাপাশি বর্তমানে তুরস্কের 40টিরও বেশি যুদ্ধজাহাজ নির্মাণাধীন রয়েছে। তুরস্ক ফ্রিগেট ও ডিস্ট্রয়ার জাতীয় যুদ্ধজাহাজ পাকিস্তান সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। তুরস্কের টিভি সিরিজের ড্রোনগুলো ইতিমধ্যেই বিশ্বখ্যাতি পেয়েছে। তুর্কি মনুষ্যবিহীন এয়ারক্রাফট কিজিলেলমা বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। তুরস্ক বিশ্বের সর্ববৃহৎ ড্রোনবাহী রণতরী আনাদোলু টিসিজি সাগরে ভাসিয়েছে। তুরস্কের হুডজেট বিমান এখন স্পেনে রপ্তানি হচ্ছে। এছাড়া তুরস্কের অ্যাটাক 129 হেলিকপ্টারও বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া আলতাই ট্যাঙ্ক এবং বিভিন্ন ক্যাটাগরির সাজোয়া যান দেশেই উৎপাদন করে রপ্তানির অর্ডার নিচ্ছে। সব মিলিয়ে তুরস্ক সমর সম্ভারে এক বিরাট শক্তিতে পরিণত হচ্ছে।